সবাইকে দান করতে হবে এবং হাসি মুখে দান করতে হবে, কিছু মনে করবেন না বাবা। কিছু কিছু লোক আছে দান করার সময় মুখটা এমন বেজার করে থাকে, না দিলেই যেন ভালো হতো। তো ওই রকম দানে কোনো পুণ্য হয় না। আপনার সাধ্যমতো আপনি দান করবেন, না পারলে শুধু হাত জোড় করে প্রণাম করবেন। কিন্তু দান করার সময় যদি মনটার ভেতরে কিন্তু কিন্তু রাখেন, ওই দানে কোনো পুণ্য হবে না। সেই জন্য দান করার সময় হাসি মুখে দান করতে হবে। দান সবাইকে করিবে হাসি মুখে, তুমি দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে, তুমি দান সবাইকে করিবে হাসি মুখে। এবার শেষ নিয়ম বলি, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, তুমি ভিক্ষা করি যাবে মন সুখে। শুনুন নারদ মুনি, আপনার সব কথা বুঝলাম, কিন্তু শেষ কথাটা বুঝলাম না। আপনি বললেন আমি সকলকে হাসি মুখে দান করব, আবার দান শেষ হয়ে গেলে সবার কাছে আঁচল পেতে ভিক্ষা করব। এ আবার কেমন কথা? আমি দান করব, আবার আমি যদি ভিক্ষা চাই, তো লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না? একটা গল্প বলি আপনাকে। গল্প মানে আমার জীবনের ঘটনা আর কি। সেই আগেকার দিনে ছিল না, কীর্তনের আসরে এসে সবাই ঘোষণা করে টাকা দিত, সুমন বাবুর কীর্তনে খুশি হইয়া, এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে। তখন 50 টাকার অনেক দাম ছিল। একজন লোক ওই রকম এসেছে, সুমন বাবুর কীর্তনে খুশি হইয়া এই 50টি টাকা দান করে, এইভাবে সেফটি পিন দিয়ে টাকাটা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এবার কীর্তন যখন শেষ হয়েছে, দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে টাকাটা দিয়েছিলাম ওইটা ফেরত দেন। এটা আবার আপনি কি করলেন? ওই যে বললেন খুশি হইয়া, বলে না, ওটা গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম। গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এইবার আপনি আমায় ফেরত। আচ্ছা ঠিক আছে, 5 টাকা রাখুন আর 45 টাকা ফেরত দেন। এইরকম ঘটনা ঘটেছে আমার সাথে। তাহলে এইরকম যদি হয়, আপনারা তার কথা শুনে হাসছেন কি না? যে দান করার পর কেউ আবার ফেরত চায়, এ তো হাসির পাত্র হয়ে যাবে। আমি হলাম কৃষ্ণচন্দ্র দ্বারকাধিপতি রাজা, আমার একটা মান সম্মান আছে না? বলে শুনুন শ্রীকৃষ্ণচন্দ্র, আপনি হাস্যকর ভাবে চাইবেন কেন? আপনি মনে করুন কাউকে 1 কোটি টাকা দান করলেন, 1 কোটি টাকা দান করে তার কাছে ভিক্ষার আঁচল পেতে 1টি টাকা চাইবেন। 1 কোটি টাকা দান করে কেউ যদি 1 টাকা ভিক্ষা চায়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার মঙ্গল। আপনি 1 কোটি টাকা দেবার পর যে 1টি টাকা তার কাছে ভিক্ষা নেবেন, আপনি আপনার কি হবে জানেন? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। জয়নিতাই, আপনাদের সকলের আজকে একটু দানের সুযোগ এসেছে। এই কীর্তন আসরের এখানকার আমাদের দাদা ভাইরা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য সেই ভিক্ষার আঁচলে আপনারা দান করুন। এই দাদারা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য এই আঁচলে দান করুন। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। আস্তে আস্তে সবই তো বুঝলাম, কিন্তু এই যে বললেন স্বর্গমর্ত পাতাল 3 জায়গায় নেমন্তন্ন, এই এত জায়গায় চিঠি নিয়ে যাবে কে? নারদ বলছে আমি কি করতে আছি? আমি তো বিলাবো চিঠি, আমার সব জায়গায় ছাড় আছে। কি স্বর্গ, কি নরক, কি পাতাল, আমি সব জায়গায় যাব। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়,
নিমন্ত্রণ পত্র আজকে বলরাম লিখে দিচ্ছে, এক এক করে বলরাম বলছেন, শ্রীকৃষ্ণ লিখছেন। মায়েরা, যে কোনো যজ্ঞ করতে গেলে সবার আগে হাত জোড় করে শিব ঠাকুরের কথা চিন্তা করবেন, কারণ শিব ঠাকুর ছাড়া কোনো যজ্ঞ সম্পূর্ণ হয় না। শিবহীন যজ্ঞ করতে গিয়ে স্বয়ং দক্ষ রাজা সেও কিন্তু নিস্তার পায়নি। তাই শিব ঠাকুরের নামে প্রথম নিমন্ত্রণ। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানাই, ধ্যান মন্ত্রে তাকে একটুখানি স্তব করি। সবাই একটু হাত জোড় করুন। ও ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংশং रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तास्तुतममरगणैः व्याघ्रकृतिवसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। हसितगिरिसमं हसितगिरिसमं जलं सिन्धुपात्रे क्षुरतरुवरशाखालेखनी पत्रमुर्वी विगति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामेष पारं न याति। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম একটু ব্যাখ্যা করি, কারণ এগুলো আমাদের ভারতবর্ষের অত্যন্ত মূল্যবান সাহিত্য। এই শ্লোক স্বয়ং রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিদিন উচ্চ ঈশ্বরে পাঠ করতেন। মিনমিন মিনমিন করে নয়, গুনগুন করে নয়, উচ্চ ঈশ্বরে। ওই যে দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে যে 12টি শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে পুজো করতে করতে উনি যখন ঘুরতেন এই মন্ত্রগুলি উনি বলতেন। এবং এমন লেখা আছে যে এমন উচ্চ ঈশ্বরে উনি মন্ত্র সুন্দর করে পাঠ করতেন যে মন্দির যেন থরথর করে কাঁপছে এরকম মনে হতো। এত সুন্দর তার এই মন্ত্র পাঠ ছিল। এই মন্ত্রটি আমি একটা শ্লোকই বলেছি, যদি অনেক শ্লোক আছে। এই শ্লোকটির মানেটা বললে আপনারাও খুব আনন্দ পাবেন। এই শ্লোকটির রচয়িতা যিনি, তিনি হলেন পুষ্পদন্ত মুনি। পুষ্পদন্ত মুনির রচিত শিব মহিম্না স্তোত্রম, যারা যারা শিবের ভক্ত তাদের নিত্য পাঠ্য পুষ্পদন্ত মুনির লেখা শিব মহিম্না স্তোত্রম। সেখান থেকে একটা শ্লোক আমি বলছি। আসিত গিরে সমংসাকজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্রমুর্वी লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালং তদপি তব গুণানামেষ পারং ন याति। ওম নমঃ শিবায়। সবাই সবাই বলুন, সবাই বলুন। शिवाय, ওম নমঃ শিবায়, ওম নমঃ शिवाय, ওম নমঃ শিবায়, ॐ नमः शिवाय, শিবায়, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। অশীত গিরি সমং। অশীত মানে শীত মানে সাদা। ওরে বাবা, শীত মানে তো ঠান্ডা। হ্যাঁ, শীত মানে তো ঠান্ডা, মানে সেটা হচ্ছে তালবস্যয় দীর্ঘিত। বাংলা ভালো করে শিখতে হবে আমাদের। তালবস্যয় দীর্ঘিত শীত মানে ঠান্ডা, আর দন্তেশ্বয় হর্ষিত শীত মানে সাদা। তাহলে অশীত মানে কালো, অর্থাৎ কালি। লিখতে গেলে কালি লাগে আর কলম লাগে, দোয়াত আর কালি।
তো সেই কালিটা যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পাহাড় পর্বত আছে এই পাথরগুলো গুঁড়ো করে যদি কালি বানানো হয়, অসিত গিরি সম, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পাহাড় পর্বত সেগুলো যদি গুঁড়ো করে কালি হয়, অসিত গিরি সমং স্যাদ কজ্জলং সিন্ধু পাত্র। আর সাগর মহাসাগর যত আছে সেগুলো যদি দোয়াত হয়, হ্যাঁ সাগর মহাসাগর যদি দোয়াত হয় আর পাহাড় পর্বত গুঁড়ো করে যদি কালি বানানো হয়, আর কি বলছে অসিতগিরি সমাংসাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা। সুরতরু মানে কি? সুর মানে দেবতা, তরু মানে গাছ, বড় মানে শ্রেষ্ঠ। দেবতাদের যেটা শ্রেষ্ঠ গাছ, পারিজাত হতে পারে, কল্পবৃক্ষ হতে পারে, যে গাছের ডাল যত কাটবেন তত গজাবে, মানে যত কাটবেন ডাল তত ডাল গজাবে, অক্ষয় অমর ডালপালা। সেইগুলো যদি কলম হয়, কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয়, সমুদ্র মহাসমুদ্র যদি দোয়াত হয়, আর পাহাড় গুঁড়ো করে যদি কালি বানানো হয়, লিখতি যদি গৃহীত্বা শারদা। শারদা, শারদা মানে হচ্ছে সরস্বতী, মা সরস্বতী যদি এইগুলো গ্রহণ করে লিখতে থাকেন, সর্বকালম সারাক্ষণ ধরেও যদি লিখতে থাকেন, তদপি তাহলেও তব গুণানাম ঈশ্বর, হে ঈশ্বর তোমার গুণাবলীর পারং ন জাতি, সীমা পাবে না, পার পাবে না। লিখতে यदि गृहीत्वा शारदा सर्वकालम तदपि तब गुणानामीश पारं न याति। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शिवाय ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शिवाय ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শিব ঠাকুর এসেছেন ভূভারতে 12টি জায়গায় তার প্রধান প্রধান অবস্থান। গুজরাটে রয়েছে সোমনাথ মন্দির, তারপর একদম গুজরাটে আরো একটি জ্যোতির্লিঙ্গ আছে, তার নাম নাগেশ্বর। সোমনাথ হচ্ছে গুজরাটে, আবার নাগেশ্বরও গুজরাটে। তাছাড়াও উত্তর ভারতের একদম হিমালয় পর্বতে রয়েছে কেদারনাথ। তারপর বেনারসে রয়েছেন বিশ্বনাথ, আর ঝাড়খণ্ডে দেওঘরে বৈদ্যনাথ বিরাজ করছেন। এইবার মধ্য ভারতে রয়েছে ত্র্যম্বকেশ্বর, ওঙ্কারেশ্বর, ঘৃষ্ণেশ্বর আর ভীমাশঙ্কর। এনারা সবাই মহারাষ্ট্রে বিরাজ করছেন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মিলে। আরো দক্ষিণে যদি চলে যান তাহলে দেখতে পাবেন মল্লিকার্জুন বিরাজ করছেন। আরো রয়েছেন রামেশ্বরম, রামেশ্বর বিরাজ করছেন। কাজে সারা ভারতবর্ষে 12টি জায়গায় স্বয়ং ভগবান বিরাজ করছেন। আর এক রয়েছেন উজ্জয়িনীতে মহাকালেশ্বর বিরাজ করছেন। কাজে 12টি জায়গায় স্বয়ং দেবাদিদেব মহাদেব উজ্জ্বল রূপে বিরাজ করছেন। এই 12টি জায়গায় যদি প্রণাম করা যায় জীবন ধন্য হয়ে যায়। আপনাদের আশীর্বাদে 2012 সালে আমি সংকল্প নিয়েছিলাম যে 2012 সালে আমার যেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয়। 12 সঙ্গে 12 মিলাতে চাইছি। আপনাদের আশীর্বাদে 2012 সালেই আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করে রেখেছি। তার মধ্যে আমার সব থেকে মজা লেগেছে 2টি জায়গায়। একটা হচ্ছে রামেশ্বরম, যেখানে স্বয়ং মা শারদা গঙ্গা জল ঢেলে কি বলেছিলেন জানেন? যে ত্রেতা যুগে আমি তোমাকে যেমন দেখেছিলাম এখনো তোমাকে তেমন দেখছি। মানে হঠাৎ করে বলে আবার কথাটা লুকিয়ে ফেলেছে। যে পাশে ছিল সে বলল, মা কি বললে, তুমি জানো কি বললে? দ্বিতীয়বার মা শারদা বললেন না, ওই একবার বলেছিলেন, সঙ্গী যিনি ছিলেন তিনি সেটা শুনে মুখস্থ করে নিয়েছেন। যে ত্রেতা যুগে
তার মানে কি, সীতা দেবী রূপে আমি যখন এখানে এসেছিলাম তখন তোমাকে যে রূপে দেখেছি আজকেও তোমাকে সেই রূপেই দেখছি। সেই জন্য যদি কোনোদিন আপনারা রামেশ্বরম যান, আপনাদের কাছে আমার অনুরোধ, এই বাংলা থেকে গঙ্গা জল নিয়ে যাবেন। কারণ সারা ভারতবর্ষে রামেশ্বরম শিবলিঙ্গে গঙ্গা জল দান করলে একসঙ্গে দুটো পুণ্য পাওয়া যায়। শিবলিঙ্গে গঙ্গা জলের পুণ্যও হলো, আর শ্রী বিষ্ণুকেও সেইখানে জল দেওয়া। কারণ রামেশ্বরে শিবলিঙ্গে জল দিলে একসঙ্গে হরি হর দুজনকেই জল দান করা হয়। কারণ শ্রী বিষ্ণুর ভারতবর্ষে 4টি জায়গায় 4টি সেবা প্রতিষ্ঠিত। এগুলো জেনে রাখা দরকার আমাদের সবার। 4টি জায়গায় 4টি সেবা, যারা বৈষ্ণব ভক্ত তাদের এগুলো জানা কর্তব্য। বিষ্ণু এক জায়গায় সব সেবা গ্রহণ করেন না, 4টে মহাতীর্থে 4টি সেবা তিনি গ্রহণ করেন। পুরীধামে তিনি অন্ন সেবা গ্রহণ করেন। ভাত খাবেন এক জায়গায়, জল খাবেন আর এক জায়গায়। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক, তিনি যেমন খুশি সেবা নিতে পারেন, নিজের সঙ্গে ওনাকে গুলিয়ে ফেলেন। সেই জন্য পুরীধামে ভগবানের অন্ন সেবা, আর রামেশ্বরমে ভগবানের জল সেবা। রামেশ্বরমে শিবলিঙ্গে জল দিলে সেই জল বিষ্ণু পায়। তাই বিষ্ণুকে জল দিতে গেলে রামেশ্বরে শিবলিঙ্গে দিতে হবে। পুরীধামে অন্ন সেবা, রামেশ্বরমে জল সেবা, আর দ্বারকায় হচ্ছে বস্ত্র সেবা। ঠাকুরকে যদি বস্ত্র দিয়ে সেবা করার ইচ্ছে থাকে কারোর, দ্বারকায় কৃষ্ণ মন্দিরে, দ্বারকাধীশ মন্দিরে বস্ত্র দিয়ে সেবা করতে হয়। আর বিষ্ণুর প্রিয় হচ্ছে তুলসী, তুলসী দিয়ে যদি সেবা করতে হয় তাহলে যেতে হবে হিমালয় পর্বতে বদ্রীনারায়ণ মন্দির। ওই জন্য বিষ্ণুর সম্পূর্ণ সেবা যদি কেউ করতে চান, উত্তর ভারতে বদ্রীনারায়ণে তুলসী সেবা, পশ্চিম ভারতে দ্বারকায় বস্ত্র সেবা, পূর্ব ভারতে পুরীধামে অন্ন সেবা, আর দক্ষিণ ভারতে রামেশ্বরমে জল সেবা। এগুলো যদি জীবনে করে রাখতে পারেন তবে বলবেন যে আমি কিছু ঠাকুরের সেবা করেছি। আসল ব্যাপার অন্য কিছু না, আমাদের জানাই থাকে না। জানাই থাকে না বলে অনেকে করেন না। এগুলো যে অসম্ভব ব্যাপার তা নয়। আপনাদের আশীর্বাদে আমি এই 4টি জায়গাতেই ঠাকুরকে প্রণাম করে তাদের সেবা করতে পেরেছি। সেই জন্য আমি নিজে যেগুলো উপলব্ধি করি সেগুলো আপনাদেরকে বলি। যে আনন্দ আমি পেয়েছি সেই আনন্দ যেন সবাই পায়, এই জন্য আমার এই কথাগুলি। ভারতবর্ষের 4 দিকে 4 রূপে ভগবান সেবা নিচ্ছেন। উত্তর দিকে বদ্রীনারায়ণ রূপে তুলসী সেবা, পশ্চিম ভারতে দ্বারকাধীশ রূপে বস্ত্র সেবা, পূর্ব ভারতে জগন্নাথ রূপে অন্ন সেবা, আর দক্ষিণ ভারতে রামেশ্বরম রূপে জল সেবা। ওই জন্য ওখানে গিয়ে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি বাঙালি হয়ে কেন ওখানে গিয়ে গঙ্গা জল কিনতে যাবেন? ওই জন্য এখান থেকে ছোট একটা বোতলে জল নিয়ে যাবেন, গঙ্গা থেকে নিজে জল নিয়ে যাবেন, গিয়ে ওখানে শিবলিঙ্গে ঢাল। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে স্বয়ং শিব ঠাকুর সারা ভারতবর্ষে বিরাজ করছেন। ওই জন্য শিবের নামে প্রথম চিঠি লিখতে হয় যে কোনো যজ্ঞে, প্রথম চিঠি শিবের নামে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, ওই গণপতি কার্তিকে রে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। আর একটা কথা বলা বাকি আছে, বলে রাখি যদি কেউ পায়। 4টে সেবায় কিন্তু বিষ্ণু সেবা সম্পূর্ণ নয়। আর একটা সেবা সেটাই পূর্ণ হয়, সম্পূর্ণ হয়, পঞ্চসেবা। অন্ন, জল, বস্ত্র, তুলসী। আর বস্ত্রের সঙ্গে একটা কথা আছে জানেন তো, অলংকার, বস্ত্রালঙ্কার। ওই জন্য অলংকার দিয়ে যদি কেউ ঠাকুরের সেবা করতে চায় তাহলে সেটা করতে হবে তিরুপতি মন্দিরে। দক্ষিণ ভারতে যে তিরুপতি মন্দির, ওই তিরুপতি মন্দিরে অলংকার দিয়ে ঠাকুরকে সেবা করতে হয়। তবে অলংকার তো ঠাকুরকে দেবার মতন ক্ষমতা সবার থাকে না, ওই জন্য কণা মাত্র সোনা সেইখানে মন্দিরে দান করতে, এটা বিধান। 1 কণা সোনা তিরুপতির মন্দিরে দান করলে
আপনার সারা ভারতবর্ষের সম্পূর্ণ সেবা হয়ে গেল। অন্ন, জল, বস্ত্র, অলংকার এবং তুলসী, এই পঞ্চ উপকরণে, পঞ্চ উপচারে বিষ্ণুর পরিপূর্ণ সেবা হয়ে গেল। তাই প্রথম চিঠি হচ্ছে শিব ঠাকুরের নামে। প্রথমে শঙ্করে পরে শঙ্করে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে, যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে, ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে, পত্র লেখে নিজ করে, পত্র লেখে নিজ করে। সমস্ত চিঠি নিয়ে নারদ মুনি কই, নন্দ মহারাজের নামে চিঠি কই, যশোদা মায়ের নামে চিঠি কই? বলরাম বলছে আমি বলছি লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, এই তোমার ছোট্ট ছেলে গোপালকে সব অপরাধ ক্ষমা করে মা, দান ব্রত যজ্ঞে এসে তুমি আমায় আশীর্বাদ করো। তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। নন্দ মহারাজকে লিখলো, বাবা তুমি নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে। শ্রীরাম সুদামকে লিখলো, এই শ্রীরাম, যজ্ঞ করার সময় ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে পাকা ফল আনবি, সেই ফল আমি খাবো। আর রাধারানীর উদ্দেশ্যে আড়ালে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, শক্তি সঞ্চারিণী। এই আশীর্বাদ, এই এসে আমায় দর্শন দাও, নয়নে নয়নে আমায় শক্তি সঞ্চার করো, যাতে আমি জান ব্রত যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। সকলের নামে চিঠি নারদ মুনির মাথায় তুলে দিল। আর নারদের সে কি আনন্দ! নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। ধামে আসি উপর, কৈলাস ধামে আসি উপনীত হলো, 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 কৈলাস ধামে আসি উপনীত হলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র লইয়ে ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হে ভোলানাথের আনন্দ ধরে না, পত্র লয়ে ভোলানাথের আনন্দ ধরে না। ওরে বাবা, হাঁপিয়ে গেছে গো, একেবারে কৈলাস ধামে এসেছে শিব ঠাকুরের কাছে। মামা, কি ভাগ্নে, ও মামা, বলে কি ভাগ্নে, তুমি এই কৈলাসে বসে শুধু ধ্যানই করে যাও। আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলে না। কোনো খবর নেবার আমার দরকার নাই, সব জায়গায় অফিসার ফিট করা আছে, সব জায়গায় অফিসার ফিট করা আছে। মানে আমি ওনার কর্মচারী, সব খবর এনে এনে ওনাকে দেব। হ্যাঁ, শোনো মামা, কি? শ্রীকৃষ্ণচন্দ্র বিরাট বড় দান ব্রত যজ্ঞ করছেন, হ্যাঁ, আর সেই যজ্ঞে তোমার নামে প্রথম চিঠি। আমার নামে? তুমি একা নও, তবে সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে যাবে। ওরে সাঙ্গ পাঙ্গ সবাই, হ্যাঁ সবাই। কারা সাঙ্গ পাঙ্গ? ডাকিনি, যোগিনী, চুগিনি, হ্যাঁ, শাক চিরুনি, শাকচুন্নি, হ্যাঁ, বাবা, তারপরে শীত, ভিরিঙ্গি না ভিঙ্গি কি বলে, সবাই যাবে, সবাই যাবে, পেট ভরে খেতে পাবে, বাহ, যা চাইবে তাই পাবে। বাহ, বাহ, বাহ। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হে ভোলানাথের আনন্দিত মন, পত্র হে ভোলানাথের আনন্দিত মন, পত্র হে ভোলানাথের আনন্দিত
ভোলা করয়ে নর্তন বম বম মনি ভোলা করয়ে নর্তন আনন্দ ধরে না আনন্দ ধরে না পত্র হেরে ভোলা নাথের আনন্দ ধরে না পত্র হেরি ভোলা আনন্দ ধরে না কৈলাসে নিমন্ত্রণ সেরে স্বর্গ রাজ্য নিমন্ত্রণ সেরে পাতালে নিমন্ত্রণ সেরে মর্তভূমি নিমন্ত্রণ সেরে নারদ এলো বৃন্দাবনে দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে ওরে আমার জীবন কানাই কানাই আমরা এঠো ফল তোকে দিতাম তাই তুই রাগ করে আর বৃন্দাবনে আসিস না এঠো ফল আর খাওয়াবো না রে ফলান খাওয়াবো না রে ওরে জীবন কানাই আহিরে ফিরে তোকে ফলান খাওয়াবো না রে ওরে জীবন কানা ফিরে তোকে ফলার খাওয়াবো না রে এই শ্রীরাম নারদমণি আমাদের ভাই কানাই আমাদের কথা মনে রেখেছে বলিস কি রে ওরে যজ্ঞ করার সময় অন্য খাবার খেতে পাবে না তাই ফল খেয়ে থাকতে হবে আর এই চিঠিতে লিখেছে তোরাই নিয়ে যাবি সেই পাকা ফল তাই নাকি তাহলে তো আমাদের কাঁদলে চলবে না ফল জোগাড় করতে হবে চল চল ফল জোগাড় করে আনবি আর দুই পায়ে গিয়ে নারদ দেখে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবার তরে মাতা নন্দ রানী করে নবনী ওরে গোপাল ওরে গোপাল একবার দুঃখিনী মায়ের কোলে ফিরে নন্দ রানী করে নবনী ফিরে মা কে কে আমার গোপাল এলি নাকি মা আমি যে নারদ মুনি তুমি কি দেখতে পাচ্ছ না নারদ তুমি জানো না যেদিন থেকে আমার গোপাল গেছে সেদিন থেকে আমার নয়নের জ্যোতিও গেছে তাই নাকি তাহলে এক কাজ করো মা তোমার এই গোপালের দেওয়া চিঠি একবার চোখে বুলিয়ে নাও তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে যেই না গোপালের চিঠি একবার চোখে বুলিয়ে নিল আহা আমার ছেলে কি সুন্দর লিখেছে গো মা তুমি এসে আমায় আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না আমাকে তো আশীর্বাদ করতে যেতেই হবে খালি হাতে কি আর ছেলেকে আশীর্বাদ করা যায় এখন ছানা মাখন বানাবো তবে তো যাব মা যশোদা চললেন ছানা মাখন বানাতে নন্দ মহারাজ চন্দন কাঠের চিতা সাজিয়ে অপেক্ষা করছেন ছাপ দেবেন বলে
নারদ এসে বলছে, মহারাজ এই অলক্ষণে কাজ আপনি করবেন না। এই দেখুন আপনার ছেলে কৃষ্ণ চিঠিতে লিখেছে, বাবা তুমি এসে যজ্ঞ পরিচালনা করো যাতে তোমার ছেলের অসম্মান না হয়। তাহলে তো আমাকে যেতেই হবে, আমাকে যজ্ঞ পরিচালনা করতে হবে। কে আছিস? রাজবেশ নিয়ে আয়, আমি রাজার বাবা হয়ে দ্বারকায় যাব। আরো 2 পায়ে গিয়ে নারদ দেখলেন রাধারানীর এবার অন্তিম দশা, শেষ অবস্থা রাধারানী। এত তীব্র বিরহ জ্বালা যে পদ্মফুলের পাপড়ির বিছানা করে শুইয়ে রাখা হচ্ছে, সেই পাপড়ির বিছানা, পদ্মফুলের পাপড়ি রাধারানীর অঙ্গের তাপে শুকিয়ে যাচ্ছে, এত বিরহ। রাধারানী বলছেন, সখীরে এই আমার শেষ দশা, আমি বুঝি আর বাঁচব না। তবে আমার মৃত্যুর পর আমার এই দেহ যেন গোবিন্দ সেবায় লাগে, সেই প্রার্থনায় আমি বিধাতার কাছে করে যাই। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবাহা স্বংশে বিশন্তি স্ফুটম ধাতারং হন্ত শিরসা প্রণিপত্য তত্রাবিজাচেবরম। আমি বিধাতার চরণে এই বর প্রার্থনা করি। পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গঠিত মায়েরা, 5টা তত্ত্ব দিয়ে শরীর তৈরি হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটির অংশ, অপ মানে জলের অংশ, তেজ মানে তাপ বা জ্যোতি অংশ, মরুত মানে বাতাস, আর ব্যোম মানে আকাশ। শরীরের ভিতরে ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। মৃত্যুর পর এই পঞ্চতত্ত্ব আবার পঞ্চতত্ত্বে মিশে যায়। তাই বলছে বিধাতার চরণে আমি প্রার্থনা জানাই এই পঞ্চতত্ত্ব গিয়ে তারা যেন কৃষ্ণ সেবা করে। কিভাবে? যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা অরুণ চরণে চলি যাত, মধুরঙ্গ তাহা তাহা ধরণী হউক মধুগাত। যে ভূমির উপর গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের মাটি অংশ যেন সেই ভূমিতে যায়। তাহলে কি হবে? আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়। যে পথে গোবিন্দ নেচে যাবে, তার চরণ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়। তাহা তাহা ধরণী হউক মধুগাত। ক্ষিতির পর অপ, অপ মানে জল। শরীরের জল অংশটা গিয়ে গোবিন্দের সেবা করবে কিভাবে? जो सरोवरे बधु नीति नीति ना हो हाम भरे शरीर हইয়ে তো ছুমা। যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে, আমার শরীরের জল অংশ যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। ক্ষিতি অপ। তারপর তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরের জ্যোতি যেটা আছে ওটা তো জ্যোতিতে মিশবে। কোথায় যাবে না, যেই আয়নায় গোবিন্দ মুখ দেখে সেই আয়নায় যেন জ্যোতিটা যায়। যোদর্পণে বধূ নিজ মুখ চাহ মধুয়ঙ্গ জ্যোতি জাগত ছুমাহ ভরময়ী জলধর শ্যাম যাহা বহু ভরময়ী জলধর শ্যাম
বলছে ক্ষিতি অব তেজ, আমার শরীরের তেজ অংশ যেন তার আয়নায় যায়, যে আয়নায় মুখটা দেখবে আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। কিভাবে সেবা হবে? যখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল, এই আস্তে আস্তে, তার বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, মধুয়া গগন যাক তো ছুটামো। আমার শরীরে যে বাতাস বইছে, এই বাতাসটা যখন শরীর থেকে বেরিয়ে যাবে যেন গোবিন্দ সেবা করে। কিভাবে না, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খাচ্ছে, আমার শরীরের বাতাস যেন সেই পাখায় গিয়ে তাকে সেবা করে। এবার বলছে শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ, আকাশের অংশ কি করে সেবা করবে না, যাহা বহু ভরময়ী জলধর শ্যাম মঝি অঙ্গ গগন জাগ্ত ছুটাম, যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, তার তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব, মধু অঙ্গ গগন জাগত ছুটামো। এত সুন্দর বৈষ্ণব পদাবলী যে মৃত্যুর পরে পঞ্চতত্ত্ব দিয়ে কিভাবে কৃষ্ণ সেবা করা যায়, এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তার নাম হলো গোবিন্দ দাস। পদকর্তাদের মধ্যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। রাধে তুমি অমন করে কেঁদো না, আমি নারদ মুনি আছি কি করতে, তোমার জন্যই তো আমি দ্বারকায় গেলাম। কৃষ্ণকে বললাম দান ব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তুমি গিয়ে শক্তি সঞ্চার করবে। এই দেখো তোমার গোবিন্দের চিঠি। রাধারানী বলে কইরে ললিতা, কইরে বিশাখা, আমায় নতুন করে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজ। মনের মতো করে রাধারানীকে যখন সাজিয়ে দিলেন, আপনাদের তো খুব আনন্দ হচ্ছে, 100 বছরের বিরহের পর আজকে মিলন হবে, তাই কত আনন্দ। কিন্তু একজনের গা জ্বলে যাচ্ছে এই সাজ দেখে, কে জানেন? ওই কুটিলা। কুটিলা বলে মরণ, এত লোকের মরণ হয়, আমার বৌদির আর মরণ হয় না। ওই কেলে ছড়া দ্বারকায় কি এক যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে আমার বৌদি একেবারে রূপের ডালি নিয়ে গিয়ে সেজে গুজে দাঁড়াবে। আজকে দাদাকে বলে একটা হেস্ত নেস্ত করতে হবে। দাদা, ও দাদা, তোমার বউ দেখো কেমন তিলক করেছে, কেমন সেজে গুজেছে দেখো। কেন জানো? ওই কেলে ছড়ার যজ্ঞ দেখতে যাবে। কেলে
আমি ভাবলাম কালী পুজো করতে যাবে, ওই জন্য এত সেজেছে। না, ওই কেলে ছোড়া গিয়ে দ্বারকায় রাজা হয়েছে না, সাপের 5 পা দেখেছে, আর সে নাকি বিরাট এক যজ্ঞ করবে, ওই যজ্ঞে ইনি যাবেন রাধারানী সেজে গুজে যজ্ঞ আলো করে দাঁড়িয়ে থাকবেন। যেই না বলেছে দ্বিখণ্ডিত করে দেব, অমনি রাধা রানীর ভিতরে প্রকাশ পেল মহাশক্তি। বৃন্দাবনের লোক রাধা রানীর ভেতরে প্রেমময়ী রূপ দেখেছে, কিন্তু আজ কি আয়ানকে রাধা রানী দেখালেন জগৎ জননী ভয়ঙ্করী কালিকা রূপ। চেনো না তুমি যে মনে, চেনো না তুমি যে মনে, তুমি যে মনে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, বলি হইল রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আর দেখিয়া আয়ান পদতলে, দেখিয়া আয়ান পদতলে, লুটাই জয় কালী বলে, লুটাই জয় কালী বলে, পদে লুটাই জয় কালী বলে। ক্ষমা করো হে, ক্ষমা করো হে, চিনিতে নারলাম, ক্ষমা করো হে, চিনিতে নারলাম, ক্ষমা করো হে, চিনিতে নারলাম আমার ঘরণী রূপে ও জননী, চিনিতে নারলাম ঘরণী রূপে ও জননী, চিনিতে ঘরণী রূপে ও জননী, চিনিতে ঘরণী রূপে ও জননী, ক্ষমা করো পদে লুটাই জয় কালী বলে। রাধারানীর ভিতরে কালী রূপ দর্শন করে চরণে আছাড় খেয়ে পড়ল আয়ান, কাতর কণ্ঠে স্তব পাঠ করছে। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু জগজ্জননী মাকে ডেকে নিই। ওম কালিকাयै নমো নমঃ। রাত্রি ব্যাখ্যাদতি প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বংহিব ষটকারস্বরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशदार्मा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टिस्तथा दृष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा धनिनी चक्रिणी तथा शङ्खिनी जामिनी बाणपूर्णे परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परा नाम परमा त्वमेव
জননী। আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা। আমি নিজে খুঁড়েছি মাটি, আর সেই মাটিতে জল জমলো। আমার খোঁড়া গর্ত, তাতে জল জমে গিয়ে যদি আমি ডুবে মরি, তাতে কি তোমার দোষ? দোষ তো আমারই। তাহলে মাটি যে খুঁড়লাম, কোদাল কুড়ুল পেলাম কোথায়? আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম আর সে কূপে বেড়িল কাল রূপ জল, ওগো হর মনোরমা। মা দোষ কারো নয় গো মা। শ্রীরামকৃষ্ণদেবের এটাও খুব প্রিয় সঙ্গীত ছিল। উনি নিজে গান গাইতে ভালোবাসতেন, নিজে গান গাইতেন। আপনারা শুনলে অবাক হবেন যে মাইকেল মধুসূদন দত্ত যখন দক্ষিণেশ্বরে গেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি দক্ষিণেশ্বর গেছিলেন, তখন কিন্তু রামকৃষ্ণদেবের বয়স খুব অল্প। মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণদেবের থেকে বয়সে অনেক বড়। আর মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে গেছেন ভক্তির জন্য নয়, উকিল হিসেবে। রানী রাসমণির কেস ব্রিটিশদের বিরুদ্ধে, আর সেই কেস লড়াই করার জন্য উকিল হিসেবে মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। আর তখন কিছুদিন আগে রামকৃষ্ণদেব পূজারী হিসেবে দক্ষিণেশ্বরে যুক্ত হয়েছে। তখন লোকে বলেছিল যে ইনি খুব গান গাইতে, খুব ভালো গান করেন। তা ঠিক আছে ঠাকুরমশাই কেমন গান করেন একটু শুনি। সেই জন্য মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণদেবের কণ্ঠে সঙ্গীত শুনেছিলেন। কাজেই রামকৃষ্ণদেব কিন্তু অল্প বয়সে মাইকেল মধুসূদন দত্তকে শুনিয়েছিলেন গান। যতগুলো গান ঠাকুরের প্রিয় ছিল, তার মধ্যে এটা একটা অত্যন্ত প্রিয় গান। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে জল, পাপের জল ক্রমশ উঠছে। কাঁক অব্দি ছিল, বুক অব্দি উঠেছে, এবার নাক অব্দি উঠলেই তো গেলাম। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। জীবন মানে প্রাণ, আবার জলের আর এক নাম জীবন। জীবনে মানে জলে, জীবন প্রাণ মা কেমনে হয় রক্ষে। এখন আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পার। মা দোষ কারো নয় গো মা। শরণাগত দীনার্ত দুর্গা দুর্গা হরে দেবী নারায়ণী নমস্তুতে। রাধে রাধে।
তোমাকে আলা ভোলা গোয়ালিনী বলেই জানতাম, কিন্তু তোমার ভিতর যে আমার আরাধ্যা দেবী লুকিয়ে আছে তা আমি জানতে পারিনি। তোমাকে বাধা দেয় স্বার্থকার। তুমি যাও প্রভাস তীর্থে, কৃষ্ণ চরণে তুমি আমার হয়ে দু কথা জানিয়ে দিও। সবাই মিলে প্রভাস তীর্থে চলেছে। বাবা, এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন যজ্ঞ হচ্ছে? এই প্রভাস তীর্থটা হলো কি করে? প্রভাস তীর্থের উৎপত্তি কি করে হলো, এটা নিয়ে একটা রহস্য রয়েছে, তত্ত্ব কথা। প্রভা মানে জ্যোতি। চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি ওই তীর্থে ফিরে পেয়েছিল। প্রভা আস প্রভাস তীর্থ। তো চন্দ্রের জ্যোতি হারালো কি করে, সে কাহিনী আছে। চন্দ্রের 27টি স্ত্রী, মানে জ্যোতিষীদের ভাষায় চাঁদের চারিদিকে যে নক্ষত্রগুলো দেখা যায় ওই নক্ষত্র হচ্ছে চাঁদের স্ত্রী। তা 27টি নক্ষত্র আছে আর 27 জনকেই চাঁদের স্ত্রী ধরা হয়। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই বৃহস্পতি অভিশাপ দিল, রে দুষ্ট দুরাচার, 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তোর এই অধঃপতন, গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি। শোন, যে রূপ যৌবনের জন্য তোর এই অহংকার, আমার অভিশাপে 16 দিনের মধ্যে তুই নিশ্চিহ্ন হয়ে যা। বৃহস্পতির অভিশাপে চাঁদের ক্ষয় শুরু হলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন। যেই 15 দিন ক্ষয় হয়ে গেল চাঁদ, আর 1 দিন বাকি। একটা দিন যদি চাঁদ ক্ষয় হয়ে যায়, চাঁদ হবে নিশ্চিহ্ন, আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের শরণাপন্ন হলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উমেশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম প্রনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম প্রভু বিষমনীশম শেষগুণম গুণহীন মহিষগরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আহাহাহা। আমি কারোর সাথে পাছে থাকতে চাই না, নিভৃতে নিরালায় আমি ধ্যান করতে চাই। ওই জন্য কৈলাসের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। কিন্তু তবু এই একদল মেয়ে এইখানে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমার ধ্যান জমবে? এই মেয়েরা এত কাঁদছো কেন? কে তোমরা? বলে আমাদেরকে চিনতে পারছেন না, আমরা যে আপনার আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। মনে করুন, দক্ষ রাজার একটি মেয়েকে বিবাহ করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিবাহ করেছেন চন্দ্র। তাহলে চন্দ্রের স্ত্রীগণ শিব ঠাকুরের কে হলেন? শালিকা। আমরা মিষ্টি সম্পর্কে আবদ্ধ আপনার সঙ্গে, আমরা শালিকা। ও, ওই জন্য যেন চেনা চেনা লাগছিল, চেনা চেনা লাগছিল। তোমরা চন্দ্রের স্ত্রী না? বলে এতক্ষণে জামাইবাবু চিনতে পেরেছে। আমার কাছে কোন দুঃখে? মানে দুঃখে না পড়লে আপনার কাছে আসেই বা কে? সারা গায়ে তো ছাই মেখে বসে থাকে, আর যেমন তেমন ছাই নয়, শ্মশানের ছাই। জানেন তো, শ্মশানের ছাই দিয়ে শিব ঠাকুরের আরতি হয়।
ভারতবর্ষে একটি মহাতীর্থ, মহাকাল মন্দির। সেইখানে ভোরবেলায় যে প্রথম আরতিটা হয় শিব ঠাকুরের, শ্মশান থেকে ছাই এনে সেই ছাই শিব ঠাকুরের আরতি, ওইটা দেখার জন্য বহু লোক ভিড়। বিভূতি বলা হয়, বিভূতি। কাজেই তার সারা গায়ে আপনি তো ছাই মেখে বসে থাকেন, কঙ্কাল মরার হাড়ের আপনার মালা, আবার বাঘের ছাল। দুঃখে না পড়লে আপনার কাছে কেউ আসে? আমাদের স্বামী চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছেন, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। 15 দিনে ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে। আর একদিন যদি ক্ষয় হয়ে যায়, স্বামী হয়ে যাবে নিশ্চিহ্ন, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি দয়া করে আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। শিব ঠাকুর বলছে, শোনো শোনো, আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেতবা করে আমি দেখে নিয়েছি। কে আছিস? ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ। এই জটার মধ্যে কারোর অভিশাপ কাজ করবে না। যেমন ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি এই জটায় কারোর অভিশাপ ঢুকবে না, এটা অভিশাপ প্রুফ জটা। এই জটার মধ্যে ওই 1 খণ্ড চাঁদকে এনে না। যেই না ওই 1 খণ্ড চাঁদকে এনে শিবের জটায় রেখেছে বাবা, তখন থেকে শিবের নাম হলো চন্দ্রশেখর, শশী ভূষণ। মাথায় 1 খণ্ড চাঁদ জটার মধ্যে, কিন্তু জটার মধ্যে চাঁদ লুকিয়ে পড়েছে, আর আকাশে তো আলো নেই। রাতের বেলায় আকাশ অন্ধকার। এবার বৃহস্পতি রাতের বেলায় হাঁটতে গিয়ে হুচট খাচ্ছে। চাঁদ থাকলে অন্তত আলোটা তো থাকে। ভাবছে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো তাহলে বলতাম সোমতীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এই যে সোমতীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায় বৃহস্পতি বলে ফেলেছে। আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছে। সঙ্গে সঙ্গে চাঁদের স্ত্রীগণ ওই 1 খণ্ড চাঁদকে এনে সোমতীর্থে স্নান করা। সোমতীর্থ কোনটি? একটু আগে বললাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ গুজরাটে সমুদ্রের তীরে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনে সমুদ্র তীরে 3টি নদী এসে মিলিত হয়েছে। এখনকার দিনে আর 3টি দেখা যায় না, এখনকার দিনে একটা নদীর ক্ষীণ ধারা দেখা যায়। সেই সঙ্গম স্থলে চাঁদকে স্নান করানো হয়েছিল। তখন চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল। ওই যে হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য তীর্থটার নাম হলো প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ। প্রভাস যোগের পথে করয়ে গমন, প্রভাস যোগের পথে করয়ে গমন। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা, কত নিল না হয় গণনা। প্রভাস যজ্ঞে এসেছে সবাই যে যার উপকরণ নিয়ে। শ্রীরাম সুদাম একদার থেকে বলছে, বলো বলো ভাইয়া কানাইয়া লাল কি। না জয় বললে হবে না, বলতে হবে, আমি বলবো জয় কানাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। এ ভাইয়া ইধর आओ, दोनों बाहें उठा के बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, बोलो नंदो दूलाल की, हाथी घोड़ा पाल की, नंद घरा नंद
कन्हैया लाल श्री राम सुदाम। মনের আনন্দে শ্রীরাম সুদাম এসেছে পাকা পাকা ফল নিয়ে। প্রাণ গোবিন্দ তাদের হাত থেকে পাকা পাকা ফল কেড়ে কেড়ে খাচ্ছে। অন্যদিকে দরজায় শান্ত দাস্যরসের ভক্তগণ তারা এসে কি বলছে, হে গোবিন্দ, আমরা তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার ওই চরণ কমল যেন আমাদের হৃদয়ে নৃত্য করে। কাজী নজরুল ইসলাম কি সুন্দর লিখেছেন দেখুন, বিশুদ্ধ কীর্তন লিখেছেন, অথচ নজরুল ইসলামের লেখা, তার লেখা শুধু নয়, তার সুর, শুধু তার সুর নয়, তিনি এই গান নিজে গেয়েছেন। তার প্রমাণ আছে, একটা সিনেমায় নজরুল ইসলাম নিজে এই গান গাইছেন, দেখা যাচ্ছে, ভিডিও আছে। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বৌদি মোঠা। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বৌদি মোঠা। হৃদয় পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বৌদি মোঠা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বৌদি মোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বৌদি মোঠা। তোমার রাঙা দুটি চরণ আমার হৃদয়ে যেন নৃত্য করে। আবার বলছে কি, নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম রাঙা চরণ দুটি। শুনিল নিবিড় নভে, শুনিল নিবিড় নভে, পিত ধরা পর কালো অঙ্গে। হরি হে প্রীত ধারা পরু কালো অঙ্গে। নীল কপত সম ও রাঙা চরণ দুটি। নীল কপত সম রাঙা চরণ আস্তে আস্তে দুটি। তাড়াতাড়ি গান গাইলে না মানেগুলো বোঝা যায় না। সোনা খোলকতাল বাজছে তো একসঙ্গে, ওই জন্য মানেগুলো বোঝা যায়। মানেগুলো একটু বুঝিয়ে দিই, ভালো লাগবে। মানে এই নাটকটা, যাত্রাটা, নাটকটা যেটা অভিনয় করেছিলেন নজরুল, নজরুল যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে নারদ মুনি। নারদের ভূমিকায় নজরুল, আর ধ্রুবর ভূমিকায় ছোট্ট ছেলে, মাস্টার প্রভুর তার নাম ছিল। ছোট্ট ছেলে ধ্রুব নারদ মুনি শেখাতে এসেছে কৃষ্ণ মন্ত্র। তখন নারদ আর ধ্রুব দুজন মিলে গান গাইছে, গুরু শিষ্য মিলে গান গাইছে। তা যিনি নারদ অর্থাৎ নজরুল ইসলাম, তার অংশের কথাটা হচ্ছে, সোনার গোধূলি সম সুনীল নিবিড় নভে, পিত ধরা পুরো কালো অঙ্গে। মানে নীল আকাশে যদি সোনার গোধূলি ওড়ে, মানে বিকেল বেলায় যখন গরুর খুরের ধুলি ওড়ে, সেই সময় সূর্যের আলো এসে পড়লে ওই গরুর খুরের ধুলিগুলো সোনালি ধুলো মনে হয়। তো নীল আকাশে সোনালি ধুলো যেমন শোভা পায়, তেমনি গোবিন্দের অঙ্গটা যেন নীল আকাশ, আর হলুদ কাপড়টা যেন সোনার গোধূলি। তাই নারদ মুনির ভাষায় বলছেন নজরুল যে, নীল সোনার গোধূলি সম সুনীল নিবিড় নভে, পিত ধরা পুরো কালো অঙ্গে। সোনার গোধূলি সম সুনীল নিবিড় নভে, পিত ধরা পুরো কালো অঙ্গে। হরি হে পিত ধারা পরু কালো অঙ্গে। নীল কপত সম রাঙা চরণ দুটি। নীল কপত সম রাঙা চরণ দুটি। এই গানের প্রথম লাইনটা নারদ মুনির, আর দ্বিতীয় লাইনটা ধ্রুব। তা নারদ যেহেতু মুনি ঋষি, ওই জন্য তার বক্তব্যের মধ্যে আকাশ, গোধূলি, এইসব বড় বড় ব্যাপার রয়েছে। আর ধ্রুব যেহেতু ছোট্ট ছেলে, তার ভাষাটা কি না, নীল কপত সম। নীল কপত মানে নীল পায়রা, নীল কপত সম ও রাঙা চরণ দুটি নেচে যাক অপরূপ ভঙ্গে। তোমার চরণ দুটি যখন আমার হৃদয়ে নাচবে, মনে হচ্ছে যেন ছোট ছোট নীল পায়রা দুটি নাচ। যে ধ্রুব যেহেতু ছোট ছেলে, ওই জন্য তার পাখি দিয়ে উদাহরণ। নীল কপত সম ও রাঙা চরণ দুটি। নীল কপত সম
নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, ওই চরণ জড়ায়ে পরাণ আমার, ওই চরণ জড়ায়ে পরাণ আমার, মঞ্জির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে। হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাল, বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠা, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠা। শান্ত দাস্যরসের ভক্তগণ গাইছেন হৃদি পদ্মে চরণ রাখ। এবার ওদিকে মা বাৎসল্য রসের ডালি নিয়ে এসেছেন। গোপাল, তোর দারোয়ান আমায় যে আসতে দিচ্ছে না বাবা, আমি তোর মা, আর দারোয়ান ভাবছে আমি বোধহয় ভিখারিনী। গোপাল বলিয়া কাঁদয়ে মায়, গোপাল বলিয়া কাঁদয়ে মার, কহয়ে রামের বদন চাই, ওই কহয়ে রামের বদন চায়। দাদা বলাই আমার মা যশোদাকে আটকে দিয়েছে দারোয়ান, আমি গিয়ে একবার দেখে আসি, মাকে নিয়ে আসি। মা, এই তো আমি এসেছি। মামা বলিয়া ভাইয়া চলে, মামা বলিয়া ভাইয়া চলে, মামা বলিয়া ভাইয়া চলে। আসিয়া বৈঠল যশোদা কোলে, যেই না যশোদার কোলে গোপাল এসে বসেছে, অমনি মা যশোদা সেই বাড়ি থেকে ক্ষীর ছানা মাখন নিয়ে এসেছে। গোপালের মুখে যেই দিতে গেল, অমনি দেবকী এসে বকা দিল, যশোদা গোপালকে ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো, তুমি আমার হাতে তুলে দাও। কেন দেবকী, আমি কি গোপালের মা নই? আহা, তুমি কি করে মা হবে? আমি গোপালকে পেটে ধরেছি, কিন্তু আমি তো গোপালকে বড় করেছি। বড় করলেই কি আর মা হওয়া যায়? এই যে কাকের বাচ্চা, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল তুই বল, দেবকী কি তোর মা? আমি কি তোর মা নই? গোবিন্দ দেখলেন একজন আমার জন্ম দায়নি, আর একজন আমার জীবন দায়নি, দুজনেই তো আমার মা, আমি কাকে ছোট করব? গোপাল থাকলেন নীরব। তাই জগৎ জননী দুর্গা দেবী এসে দাঁড়ালেন। দুজন মায়েতে আজকে দ্বন্দ্ব বেঁধেছে, কে ছেলে আর কে মা এখনই প্রমাণ হয়ে যাবে। দুজন মা একদিকে দাঁড়াও, আর গোপাল তুমি বিপরীত দিকে দাঁড়াও। মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও, যার দুগ্ধধারা 100টা কাপড় ভেদ করে গোপালের শ্রীবদনে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, ওই কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়। দেখবো
দেবকী অহংকার করে দুগ্ধ পান করাতে গেলেন, প্রথম বসন ভেদ হলো না। আর যশোদা যখন হা গোপাল বলে কেঁদে উঠল, শতবস্ত্র ভেদ করে গোপালের শ্রীবদনে দুগ্ধ ধারা পড়ল। কেন হলো এমন? দেবকীর দুধ খেলেন না কেন শ্রীকৃষ্ণ? সেই তেতা যুগে যেতে হবে। মা কৈকেয়ী রামকে যখন বনবাসে পাঠিয়েছেন, কৌশল্যা মা এসে দুধের বাটি ধরেছে রামের মুখের সামনে। 14 বছর বনে বনে ঘুরবি, কে কোথায় তোকে দুধ খেতে দেবে বাবা? আজকে আমার হাতে একটু দুধ খেয়ে যা। মা কৌশল্যা দুধ খাওয়াতে গেল রামকে, আর কৈকেয়ী এসে ফেলে দিল দুধের বাটি। যত আদিক্ষেতা, 14 বছর বনে বনে ঘুরবে, প্রথম দিন দুধ খেলেই সারা বছর দুধ খেতে ইচ্ছে করবে। 14 বছর বন ঘেরে ঘুরে আসুক, তারপর যতবারে দুধ খাবে। রামচন্দ্রকে দুধ খেতে দিলেন না কৈকেয়ী। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস শেষ করে এসেছেন বাড়িতে, কৈকেয়ী মনে মনে ভাবছে, আমি ওর মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, ও তো এসে আমাকে অসম্মান করবে। রামচন্দ্র কি করলো জানেন? রাজবাড়িতে ঢুকে প্রথম প্রণাম নিজের মা কৌশল্যাকে না করে ওই সৎ মা কৈকেয়ীকে গিয়ে প্রথম প্রণাম করছে। কিরে বাবা রাম, আমি তো তোকে অসম্মান করেছি, তোকে কষ্ট দিয়েছি, তুই আমাকে প্রথমে প্রণাম করলি কেন? তোর মা তো রয়েছে আগে। তখন বলছে, শোনো মা, আমার জন্মদায়িনী মা কৌশল্যা, উনি তো আমার প্রণাম যোগ্য বটেই, উনি আমাকে প্রাণ দান করেছেন, উনি আমার সব। কিন্তু তবু ওই 14 বছর পর ঘুরে এসে প্রথম প্রণাম তোমায় কেন করলাম জানো? এই 14 বছরে আমি যত অভিজ্ঞতা পেলাম সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে। আমি যদি সোনার চামচ মুখে নিয়ে রাজবাড়িতে বসে থাকতাম, তাহলে জঙ্গলে জঙ্গলে ঘুরে জঙ্গলের মানুষ কত কষ্ট পায় সেটা কোনোদিন আমি জানতে পারতাম না। ওই গুহব চণ্ডালকে কোনোদিন আমি বন্ধুরূপে কাছে পেতাম না, ওই বালিকে আমি বন্ধুরূপে পেতাম না, ওই হনুমানকে আমি সেবক রূপে পেতাম না, ওই বিভীষণকে আমি বন্ধুরূপে পেতাম না। এই এত বন্ধু লাভ হয়েছে শুধু তোমার জন্য, তাই তোমাকে আমি আগে প্রণাম জানাই না। কৈকেয়ী বলছে, আমি তোকে কষ্ট দিলাম আর তুই আমায় সম্মান দিলি। বাবা রাম, আমি তোর কাছে একটা ভিক্ষা চাই বাবা, পরজন্মে যদি তোতে আর আমাতে দেখা হয়, পরজন্মে যেন তুই আমার গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করবি, আমি তোকে ভালো করে স্নেহ করতে পারব। এই জন্মে আমি তোকে স্নেহই করতে পারলাম না, শুধু হিংসা করলাম। রামচন্দ্র বলল, তাই হবে মা, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ আর তুমি হবে দেবকী, তোমার গর্ভে আমি জন্ম নেব পুত্র রূপে। কিন্তু একথাও শুনে রাখো, বনবাসে যাত্রাকালে তুমি যেহেতু আমার মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছো, তাই তোমার কাছে দুগ্ধ পান আমি কোনোদিন করব না। সন্তান রূপে আমাকে কোলে পাবে, কিন্তু আমাকে কোনোদিন তুমি দুগ্ধ পান করাতে পারবে না। তাই দেবকীর দুগ্ধ পান করলেন না কৃষ্ণ। যশোদার দুগ্ধ কেন পান করলেন? এই মা যশোদা ছিলেন সেই ধরা দেবী, যার বাড়িতে অতিথি এসেছিল কিন্তু ঘরে চাল ডাল ছিল না। শেষকালে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে চাল ডাল এনে অতিথি সেবা দিয়েছিলেন। আর সেদিনকে অতিথি রূপে সাক্ষাৎ নারায়ণ ছিলেন। নারায়ণ বলেছিলেন, মা তুমি যেহেতু নিজ স্তন কর্তন করে আমাকে অতিথি সেবা দিলে, পরজন্মে তুমি হবে যশোদা আর আমি কৃষ্ণ রূপে আমি ওই স্তনের দুগ্ধ পান করে তোমাকে মা বলে ডাকবো। তাই সেই ধরা দেবী হয়েছেন মা যশোদা। তাই বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না, তর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, তর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, তর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না,
দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না দে। দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে। দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে। অহংকারে মেলে না শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। আর এক পথে আসছেন স্বয়ং রাধা রানী, বিনা সুতার মালা হাতে নিয়ে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। ঘরের বাহির বাহির করিলে আমায় বাঁশি শুনাইয়া। ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথের ভিখারিনী। একদিন ছিলাম আমি রাজনন্দিনী, হলাম পথে ভিখারিনী। একদিন ছিলাম আমি রাজনন্দিনী গো, ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? हम वृंदावन से आ रहे हैं। यहाँ क्या जाते हो? তোমাদের যিনি রাজা তার আমরা দর্শন প্রার্থী। রাজার দর্শন কি অত সহজে হয়? ওইখানে গিয়ে নাম লিখাও। কি নাম লিখাবো? এই দারোয়ান, মাথা নিচু করে কথা বল। তুই কার সঙ্গে কথা বলছি জানিস? বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। এই যে তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? আহা, পায়ে হাত দেবে কেন? জানিস না কাদের পায়ে হাত দিতে হয়? গুরুজনদের। এই মেয়ে তোমাদের রাজার গুরু। এই মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, এ মেয়ে তোমাদের রাজার গুরু। ওই রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। ওইসব গভীর তত্ত্ব কথা বুঝতে পারবি না। তুই বরং রাজাকে গিয়ে বল যে বৃন্দাবন থেকে একদল রমণী এসেছেন, তাদের হাতে মালা আছে, মালায় ফুল আছে কিন্তু সুতো নেই, বিনা সুতায় গাঁথা মালা। যখনই দারোয়ান গিয়েছে ভিতরে যজ্ঞ হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ যজ্ঞ মণ্ডপে রয়েছে। দারোয়ান এসে বলবে কথা, চারিদিকে মন্ত্রধ্বনি শোনা যাচ্ছে। একটু যজ্ঞের মন্ত্র পাঠ করছি আমি, সবাই একটু হাত জোড় করুন, সবাই মিলে একটু হাত জোড় করুন। 4টে বেদ থেকে আমি মন্ত্র পাঠ করব, ঋক, সাম, যজু, অথর্ব। আমি যখন অগ্নয়ে স্বাহা বলে হাত সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। 4টে বেদের 4টে প্রথম মন্ত্র। ঋগ্বেদের প্রথম মন্ত্রটি অগ্নির উদ্দেশ্যে, সামবেদের প্রথম মন্ত্রটিও অগ্নির উদ্দেশ্যে, যজুর্বেদের যে প্রথম মন্ত্র বলা হয় সেটা বায়ুর উদ্দেশ্যে, এবং অথর্ববেদের যে প্রথম মন্ত্রটি বলা হয় সেটা অপ দেবতা বা জলের উদ্দেশ্যে। তাই 4টি বেদের 4টি মন্ত্র আমি পাঠ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं हुतारं रत्नधातमम्। ॐ अग्नये स्वाहा इदमग्नये। ॐ अग्न आयाहि वेतये गृणानो हव्यदातये निहोता सत्सि बर्हिषि। ॐ अग्नये स्वाहा इदमग्नये। ॐ ईशेत्वर्यत्वा वायवस्थदेवो वः सविता प्रापयतु श्रेष्ठतमाय कर्मणि। ॐ वायवे स्वाहा इदं वायवे। ॐ शन्नो देवीरभिष्टये आपो भवन्तु भीतये चङयोरभिश्रवन्तु नः। ॐ आपो देव्यै स्वाहा इदमभ्यो इदं नमः। ॐ स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम्। বৈদিক ঋষিগণ বেদ মন্ত্র পাঠ করছেন, যজ্ঞ হচ্ছে। আর দারোয়ান এসে বলছে, মহারাজ একদল রমণী এসেছে, তাদের হাতে মালা আছে, মালায় ফুলও আছে, কিন্তু সুতো নেই। এই কথা শুনে গোবিন্দ ছুটে চললেন পূর্ব দ্বারে। যেই না রাধারানীর দিকে তাকিয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। কইরে রাই, গোবিন্দ দেখবে বলে এত কষ্ট করে ছুটে এলি, ওই তো গোবিন্দ, তুই মুখ ঘুরিয়ে নিলি কেন? রাধারানী বলছেন, আমি যে গোবিন্দকে দেখবো বলে এসেছিলাম, এ তো সেই গোবিন্দ নয়। হ্যাঁ, তুই কোন গোবিন্দ দেখতে এসেছিলিস? আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই আমি না। রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি দেখতে চাই সেই রাখাল রাজা, রাখাল রাজা শ্রীদাম সুদাম যাহার প্রজা দেখতে চাই। সে রাখাল রাজা শ্রীরাম সুদাম যাহার প্রজা দেখতে চাই। সে রাখাল রাজা সুদাম যাহার প্রজা। রাজা কৃষ্ণ দেখতে চাই না। এ তো রাজ বেশি কৃষ্ণ, আমি চাই রাখাল বেশি কৃষ্ণকে, কারণ আমি তো রাজা কৃষ্ণকে ভালোবাসিনি, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি। এই কথা আমি রাখাল বেশি কৃষ্ণকে ভালোবেসেছি, তাই রাখাল বেশি কৃষ্ণকে আমি দেখতে চাই। রাখাল বেশি কৃষ্ণকে দেখতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞে কি বলা হয়েছিল? নিয়ম, তিনটে নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল, যে যা চাইবে তাকে তাই দিতে হবে হাসি মুখে। এবার রাধারানী তো কিছু চায় না, রাধারানী চাইছেন শুধু দর্শন। তাহলে দর্শনটা যদি আমি রাধারানীকে দিতে না পারি, তাহলে তো আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগমায়াকে স্মরণ করলেন শ্রীকৃষ্ণ। হে যোগমায়া, তুমি এখনই এই রাজবেশ পরিবর্তন করে আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, না হলে রাধারানীকে আমি দর্শন দিতে পারছি না। তাই রাখাল বেশ ধারণ করে প্রাণ গোবিন্দ যেই বাঁশি নিয়ে হাসি মুখে দাঁড়ালেন, অমনি রাধারানীর নয়ন ভরে দেখছেন। আত্মনিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। কি সুন্দর কথা, আত্মসমর্পণের কথা। আমি কি বলে করিব নিবেদন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন, আমার
অপহরে করতারে আপনারে ধন আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। ভগবানকে দেহ দান করতে হয়, কিন্তু আমি দেহটা দেব কি? এই দেহটার পরিণতি কি? শ্রীমদ্ ভাগবতে বলেছে যে যতই বড় মানুষ হোক, যে যতই সুন্দর দেখতে হোক, তার দেহের তিনটে মাত্র পরিণতি। দেব সঙ্গীতম অপ্যন্তে কৃমি বীড় ভস্ম সঙ্গীতম। ভাগবত শুনতে কষ্ট হয় আমাদের, কিন্তু এগুলো দর্শনের কথা, সত্যি কথা, বাস্তব। অতি সুন্দর দেখতে যে অতি গুণী জ্ঞানী যেই হোক না কেন, তার যদি মৃত্যু হয়, তার দেহটা কি হবে? যদি দেহটা কোনো পশু পাখিতে ছিঁড়ে খায়, তাদের বিষ্ঠায় পরিণত হবে। যদি দেহটা মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে ধুলোয় পরিণত হবে, মাটিতে পরিণত হবে এবং পোকামাকড় হয়ে যাবে, তার কৃমিতে পরিণত হবে এই দেহ। আর যদি দাহ সৎকার করা হয়, তাহলে ছাইতে পরিণত হবে। তাই কৃমি, বীড়, ভস্ম। কৃমি মানে পোকামাকড়, বীড় মানে বিষ্ঠা, আর ভস্ম মানে ছাই। এই তো আমার এই দেহের পরিণতি। এই দেহ আমি তোমায় কি দেব ঠাকুর? শুধু ধুলা, শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। মূল্যহীন দেহকে মূল্যবান করবে কি করে? মূল্যহীন জিনিসকে মূল্যবান করা যায়? যায়। যদি পরশ পাথরের ছোঁয়া পায়, তাহলে লোহা হয়ে যায় সোনা। পরশ পাথরের ছোঁয়া পেলে লোহা হয়ে যায় সোনা, সে তখন মূল্যবান ধাতু হয়ে যায়। ঠিক তেমনি হে গোবিন্দ, তোমার চরণ পরশের যদি ছোঁয়া আমি পাই, আমারও মূল্যহীন জীবন মূল্যবান হয়ে যাবে। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। শুধু ধুলা, শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। তোমার চরণের ছোঁয়া পেয়ে আমার মূল্যহীন জীবন যেদিন মূল্যবান হয়ে যাবে, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, ওরে দেখে যা, আমি এমন একজনকে ভালোবেসেছি, তার ছোঁয়ায় আমার মূল্যহীন জীবন মূল্যবান হয়ে গেছে, তোরাও তাকে স্পর্শ কর। তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন। আত্মসমর্পণের কথা কবিগুরুর ভাষায় আমরা শুনলাম। রাধা রানী আর গোবিন্দ দাঁড়িয়েছেন, দূর থেকে নারদ মুনি বলছেন, আমি তো এই দৃশ্যটা দেখবো বলেই অপেক্ষা করছিলাম। তাই যে যা চাইলো সে তাই পেল। আজকে প্রভাস যজ্ঞ পরিপূর্ণ হলো, যে যা চাইলো তাই পেল, সবার আশা মিটাইলো। যে যা চাইলো তাই
যজ্ঞ হইল প্রভাযোগ্য সম্পূর্ণ হইল প্রবর হেরি তাহা বলিতে আছিল যাহা নট বড় হেরি তাহা বলিতে আছিল যাহা বিষ্ণুপদ করে নিবেদন পদে করে নিবেদন বলে কি আর বলিব আমি দেহ পদ ছায়া আর তুমি কি আর বলিব আমি দেহ পদ ছায়া তুমি শুনয় হে নন্দের নন্দন চরণ ছাড়া করোনা হে ওই চরণে চরণ ছাড়া করোনা চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা হে চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা হে আমি শরণ নিলাম চরণ ছাড়া করোনা হে শরণ নিলাম চরণ ছাড়া করোনা হে জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে